প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, টানা ১৯ ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশির পর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে গেলেন আয়কর দপ্তরের কর্মীরা। বুধবার সকাল থেকে টানা তল্লাশি চলে। বুধবার রাত ১টা নাগাদ বেরিয়ে যান আয়কর দপ্তরের কর্মীরা। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নগদ অর্থ এবং বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথিপত্র। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। চলে যাব বিনয়ের কাছে। বিনয়, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? টানা ১৯ ঘন্টা তল্লাশি করার পর কিন্তু বিধায়করা বেরোলেন, বিধায়কের বাড়ি থেকে বেরোলেন তদন্তকারী আধিকারিকরা। তারা কি কি বিষয় জানালেন এবং কি কি নথি উদ্ধার করলেন? দেখো, গতকাল সকাল 7টা থেকে কিন্তু এই জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সকাল 7টার সময় কিন্তু বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু পৌঁছে যায় আয়কর দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি বি- আহ, আয়- বিধায়ক বাইরন বিশ্বাসের কিন্তু আরও 7টি যে ঠিকানা, সেই 7টি ঠিকানাতে কিন্তু একযোগে তল্লাশি অভিযান চালায় ইনকাম ট্যাক্স আধিকারিকরা। এবং তার পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে জিএসটি কর ফাঁকি দেওয়ার এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং সেই ইয়েতে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। প্রায় ১৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকাল রাত্রি প্রায় 1টা নাগাদ কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা বাইরন বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে যায়। যেটা জানতে পারা যাচ্ছে, সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণের অর্থ উদ্ধার হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা বাইরন বিশ্বাসের যে শামশেরগঞ্জের বাড়ি, সে বাড়ি থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি তার যে সকল হাসপাতাল বা স্কুল রয়েছে, সেই সব জায়গা থেকে বেশ কিছু নথিও উদ্ধার করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে যেটা আমরা জানতে পেরেছি, গতকাল রাত্রি ঠিক 10টা নাগাদ তখন কিন্তু আয়কর দপ্তরে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের সময় কিন্তু অসুস্থ হয়ে যায় বাইরন বিশ্বাস। তাকে প্রথমত তার হাসপাতাল যেটা রয়েছে O2 হাসপাতাল, সেখান থেকে একটি চিকিৎসকের দল এসে তাকে চিকিৎসা করে। তারপর রাত্রির গড়ালে কিন্তু আরও অবস্থার অবনতি হওয়ায় তাকে কিন্তু তারই যে হাসপাতাল রয়েছে তার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, সেখানে তাকে অ্যাডমিট করা হয়। তারপরেই কিন্তু জিজ্ঞাসাবাদের আরও তোড়জোড় শুরু করে আয়কর দপ্তরের আধিকারিকরা। এবং তারপরে যেটা আমরা প্রথমে দেখেছিলাম যে রাত্রে থাকার জন্য কিন্তু ক্যাথা এবং কম্বল, শীতের গরম পোশাক সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল। বাইরন বিশ্বাসের বাড়ির সামনে যে স্কুল রয়েছে, সেই স্কুলে থাকার একটা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারপরে যেটা দেখতে পেলাম, বাইরন বিশ্বাস অসুস্থ হয়ে যায়। তারপরে তল্লাশি অভিযান আরও জোরদার হয় এবং তারপরে রাত্রির 1টা নাগাদ কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। এবং আরও যে সকল ঠিকানায় আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছিল, সেখান থেকেও প্রায় বলা যেতে পারে রাত্রি 2টো থেকে 2:30টার মধ্যে কিন্তু বাইরন বিশ্বাসের যে সমস্ত ঠিকানা, সেই সমস্ত ঠিকানা থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, 60 থেকে 70 লক্ষ টাকা তার শামশেরগঞ্জের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। আর পাশাপাশি সমস্ত জায়গা থেকে কিন্তু বেশ কিছু নথি উদ্ধার করে তারা নিয়ে গেছে। তনুষ, একেবারেই। বিনয়, তুমি নজর রাখতে থাকো। আরো আপডেট অবশ্যই আমরা পরে তোমার কাছ থেকে নেব। আমাদের প্রতিনিধি বিনয় রায় আমাদের সঙ্গে সরাসরি ছিলেন।